শুধুমাত্র পানির অভাবে ৩০ বছর ঝুলে আছে চট্টগ্রাম সিডিএর কর্ণফুলী আবাসিক প্রকল্পের ৫১৯ প্লট গ্রহীতার ভাগ্য। এই কারণে একটি বাড়িও করতে পারেনি প্লট মালিকরা। ফলে পুরো এলাকাটি জঙ্গলে পরিণত হয়ে বিরাজ করছে ভুতুড়ে পরিবেশ। আর নিজের প্লটে বাড়ি করার অপূর্ণ বাসনা নিয়ে এরই মধ্যে পৃথিবী ছেড়েছেন বহু প্লট মালিক। চট্টগ্রাম থেকে আবুল হাসানাতের তথ্য ছবি নিয়ে আসিফুর রহমান সাগরের রিপোর্ট। আবাসন সংকট সমাধানের পাশাপাশি মহানগরীর ওপর চাপ কমাতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ কর্ণফুলী নদীর তীরে মৈজারটেকে কর্ণফুলী আবাসিক এলাকা প্রকল্পের কাজ শুরু করে। ৫১.৬৭ একর জায়গার উন্নয়ন শেষে সিডিএ ৫১৯টি প্লট, রাস্তাঘাট এবং ড্রেন সহ বিভিন্ন সুবিধা তৈরি করে প্লট বরাদ্দ দেয়। এরপর পেরিয়ে গেছে ৩০টি বছর। শুধু পানির সমস্যার সমাধান না হয়, একটি বাড়িও নির্মাণ করতে পারেননি প্লট মালিকরা। পুরো এলাকাটি পরিণত হয়েছে জঙ্গলে। সর্বোচ্চ মূল্য দিয়ে সে সময় এগুলো আমরা কিনেছিলাম। অনেক প্লট মালিক মারা গেছেন, আমার বাবাও মারা গেছেন, মাও মারা গেছেন। আমরা এখন বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু পানির অভাবে এই জনবসতিটা গড়ে ওঠেনি। সিডিএ যদি এরকম অবহেলিত প্লট করে মানুষকে, নিরীহ মানুষকে কষ্ট দেয়, তাহলে এই প্লটগুলি না করাচ্ছে না করাই ভালো। সিডিএ বলছে এলাকাটিতে যে সুপেয় পানির ব্যবস্থা নেই তা জানা যায় প্রকল্প বাস্তবায়নের পর। ১০০০ ফুট গভীরের পানিও লবণাক্ত। এখন খোঁজা হচ্ছে বিকল্প পথ। তো আমরা এখন একটা মেকানিজম ডেভেলপ করে নিচ্ছি। ওখানে যারা প্লটের মালিকরা আছে, সমিতি আছে, তাদের সাথে কথাবার্তা বলে তারা কিছু আমাদেরকে অর্থায়ন হয়তো পর্যায়ক্রমে কিস্তিতে করবে। সিডিএ কোনো লোন দিয়ে বা অন্য কোনোভাবে কোনো একটা মেকানিজমের মাধ্যমে ওয়াসার থেকে এই পানির ব্যবস্থা করা যায় কিনা আমরা আশাবাদী এটা আমরা কিছুদিনের মতো করতে পারবো। ৩০ বছর পর নতুন করে সমাধানের আশায় বুক বেঁধেছেন প্লট মালিকরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।